নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে। আসুন এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে এখন জিরোমীয় ভাববাদীর পুস্তক অধ্যয়ন করছি। আর আমাদের গত দিনে আমরা 33, 34, 35 এবং 36 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 37, 38 এবং 39 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়গুলিতে ঐতিহাসিক বিষয়ে অনেক জোর দেওয়া হয়েছে। ঈশ্বরের যে বার্তাগুলো জিরোমীয় ভাববাদী ঘোষণা করে আসছিলেন সেগুলোর জন্য তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আর এখন তার সেই ভাববাণীগুলি পূর্ণ হতে চলেছে। যে শহরকে তিনি ভালোবাসেন সেই শহর ধ্বংস হতে চলেছে, এবং যে জাতিকে তিনি ভালোবাসেন সেই জাতি দাসত্বে বন্দী হতে চলেছে। জিরোমীয় ভাববাদী বিশ্বস্ততার সাথে ঈশ্বরের সাক্ষী হয়ে ঈশ্বরকে প্রকাশ করে যাচ্ছিলেন। জেরুজালেমে যা ঘটতে চলেছিল তার জন্য ঈশ্বরের মনোভাব কীরকম ছিল তা বুঝতে হলে আপনাকে জিরোমীয় ভাববাদীর শুকিয়ে যাওয়া মুখ আর গড়িয়ে পড়া চোখের জলের দিকে তাকাতে হবে। 30 বছরেরও বেশি সময় ধরে জিরোমীয় ভাববাদী ঈশ্বরের পক্ষে কাজ করে চলেছেন। 20 বছর বয়সে একজন যুবক পুরোহিত ঈশ্বরের ভাববাদী হওয়ার জন্য ডাক পান। এখন তিনি বন্দী, আর জেরুজালেমের প্রাচীরের বাইরে বাবিলের সৈন্যরা তারা প্রায় 18 মাস ধরে জেরুজালেমকে অবরোধ করে রেখেছে। 52 অধ্যায়ে আমরা কিছু ঐতিহাসিক বিবরণ পাব, আর দ্বিতীয় রাজাবলী এবং দ্বিতীয় বংশাবলীতে বিস্তারিতভাবে তা লিপিবদ্ধ আছে। এখন তৃতীয় এবং শেষবারের জন্য নবুখুদনেছর জেরুজালেম আক্রমণ করেছেন। আগের দুইবার তিনি অল্প কিছু জিহুদীকে বন্দী করে নিয়ে গেছিলেন। দ্বিতীয়বার তিনি সিদিকিওকে সামন্ত রাজা হিসেবে সিংহাসনে বসিয়ে গেছিলেন। সিদিকিও বাবিলের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, তাই তিনি মিশরের ফারাওয়ের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছিলেন। ফারাও সিদিকিওকে স্বাধীন করার জন্য জেরুজালেমে আসতে চাইল। আসলে গোটা জিহুদাকে মিশরের অধীনে নিয়ে আসাই ছিল তার পরিকল্পনা। সে যখন জেরুজালেমে পৌঁছালো, নবুখুদনেছর তখন জেরুজালেমের অবরোধ উঠিয়ে অন্যদিকে সরে গেল। সেই সময় সকলে ভাবতে শুরু করেছিল জিরোমীয় ভাববাদীর ভাববাণী বুঝি মিথ্যা প্রমাণিত হলো। তখন ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে কি বললেন আসুন সেটা দেখি। 37 অধ্যায় 7 থেকে 10 পদে কি লেখা আছে। জিরোমীয় ভাববাদীর পুস্তক 37 অধ্যায় আসুন 7 থেকে 10 পদ দেখি। সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, জিহুদার যে রাজা আমার নিকটে জিজ্ঞাসা করিতে তোমাদিওকে পাঠাইয়াছে তাহাকে এই কথা বল, দেখো ফরৌনের যে সৈন্য তোমাদের সাহায্যার্থে বাহির হইয়া আসিয়াছে তাহারা মিশরে আপন দেশে ফিরিয়া যাইবে, আর কলদিয়ারা পুনর্বার আসিবে, এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং ইহা হস্তগত করিয়া আগুনে পোড়াইয়া দিবে। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিয়া তোমাদের প্রাণকে বঞ্চনা করিও না যে কলদীয়রা আমাদের নিকট হইতে অবশ্য চলিয়া যাইবে, কেননা তাহারা চলিয়া যাইবে না। বাস্তবিক যে কলদীয়রা তোমাদের সহিত যুদ্ধ করিতেছে, তোমরা তাহাদের সমস্ত সৈন্যকে আঘাত করিলেও যদ্যপি তাহাদের মধ্যে কতকগুলি খড়গবিদ্ধ লোক অবশিষ্ট থাকে, তথাপি তাহারাই আপন আপন তাম্বুতে উঠিয়া এই নগর আগুনে পোড়াইয়া দিবে। জেরুজালেমের ধ্বংস ঈশ্বর নিরূপিত। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাবিলের সৈন্যরা ভয় পেয়ে সরে গেছে, কিন্তু বাস্তবে তারা আবার ফিরে আসবে। জিরোমীয় ভাববাদী 5 বার বন্দী হয়েছিলেন, আর এখন যে তিনি বন্দী আছেন তার কারণ তিনি সিদিকিও রাজাকে ফৌরনের সাথে হাত না মিলিয়ে বাবিলের কাছে আত্মসমর্পণ করতে বলেছিলেন।
11 এবং 12 পদে লেখা আছে, যদি আমরা 11-12 পদ পড়ি। কলদীয়দের সৈন্যদল যে সময় ফৌরনের সৈন্যদলের ভয়ে জেরুসালেম হইতে উঠিয়া গিয়াছিল, সেই সময় জিরোমীয় বিন্যামিন প্রদেশে যাইবার ও তথায় লোকদের মধ্যে আপনার প্রাপ্য অংশ গ্রহণ করিবার ইচ্ছায় জেরুসালেম হইতে প্রস্থান করিলেন। এখানে লক্ষ্য করার বিষয়, যখন নগরের অবরোধ উঠে গেল তখন জিরোমীয় ভাবাদী নিজের জায়গা অনাথ হতে যাওয়ার জন্য জেরুসালেম ত্যাগ করলেন। তারপর কি হলো আসুন দেখি। 13 পদে লেখা আছে, যখন তিনি বিন্যামিনের দ্বারে উপস্থিত হন তখন সেই স্থানে রক্ষকদের একজন অধ্যক্ষ ছিল, তাহার নাম জিরিও। সে হনানিয়ের পৌত্র সেলিমিয়ের পুত্র, এবং সেই ব্যক্তি জিরোমীয় ভাবাদীকে ধরিয়া কহিল, তুমি কলদীয়দের পক্ষে যাইতেছ। দেখুন, জিরোমীয় ভাবাদীর ওপরে মিথ্যা দোষারোপ করা হলো, বলা হলো তিনি শত্রুপক্ষে যোগ দিতে যাচ্ছেন। পরের 2 পদে দেখব জিরোমীয় ভাবাদী তা অস্বীকার করছেন। আসুন পড়ি 14 এবং 15 পদ। জিরোমীয় কহিলেন, এ মিথ্যা কথা, আমি কলদীয়দের পক্ষে যাইতেছি না। তথাপি জিরিও তাহার কথা না শুনিয়া জিরোমীয়কে ধরিয়া অধ্যক্ষদের নিকট লইয়া গেল। সেই অধ্যক্ষগণ জিরোমীয়র প্রতি ক্রুদ্ধ হইয়া তাহাকে প্রহার করিল এবং জোনাথন লেখকের বাটিতে স্থিত কারাগারে রাখিল, কেননা তাহারা তাহাই কারাগার করিয়াছিল। জিরোমীয় ভাবাদীকে শুধু বন্দি করাই হয়নি, তাকে অন্ধ কূপে রাখা হয়েছিল। কতদিন আমরা তা জানি না, শুধু পরের পদে লেখা আছে অনেক দিন। জিরোমীয়র পক্ষে এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু ঈশ্বর তাকে ভুলে যাননি। তিনি রাজার মন গলালেন এবং রাজা তাকে ডেকে পাঠালেন। আসুন আমরা দেখি 17 পদে লেখা আছে, পরে সিদিকীয় রাজা লোক পাঠাইয়া তাহাকে আনাইলেন, আর রাজা আপন বাটিতে তাহাকে নির্জনে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভুর কোনো বাক্য কি আছে? জিরোমীয় কহিলেন, হ্যাঁ আছে। তিনি আরও কহিলেন, আপনি বাবিল রাজের হস্তে সমর্পিত হইবেন। এই কথা বলার পর জিরোমীয় ভাবাদী রাজার কাছে একটি আবেদন রাখলেন। কি সেই আবেদন? আসুন 20 পদে আমরা দেখি লেখা আছে, এখন হে আমার প্রভু মহারাজ, বিনয় করি শ্রবণ করুন। আমি জোনাথন লেখকের বাটিতে যেন না মরি, এই জন্য আপনি সে স্থানে আমাকে আর পাঠাইবেন না। বিনয় করি আমার এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হোক। তার অনুরোধ শুনে রাজা তাকে মুক্ত করলেন না, কিন্তু তার জীবন রক্ষা হলো। 21 পদে লেখা আছে, তখন লোকেরা সিদিকীয় রাজার আজ্ঞাতে জিরোমীয়কে রক্ষীদের প্রাঙ্গণে রাখিল, এবং যে পর্যন্ত নগরের সমস্ত রুটি শেষ না হইল সে পর্যন্ত প্রতিদিন রুটিওয়ালাদের পল্লী হইতে একখানা রুটি লইয়া তাহাকে দেওয়া যাইত। এই প্রকারে জিরোমীয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন। বাবিলের সৈন্যরা জেরুসালেম নগর দখল না করা পর্যন্ত জিরোমীয় ভাবাদী এইভাবে রাজবাড়িতে রক্ষীদের প্রাঙ্গণে বন্দী থাকলেন। 38 অধ্যায়ে আমরা দেখব জিরোমীয় তখনও রক্ষীদের প্রাঙ্গণে বন্দী হয়ে আছেন এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হলেও তিনি বিশ্বস্ততার সাথে ঈশ্বরের বাক্য ঘোষণা করে চলেছেন। জিহুদার অধ্যক্ষেরা তাকে একজন দেশদ্রোহী রূপে দেখতে শুরু করেছে এবং তারা মনে করেন যে তিনি জিহুদীদের মনোবল ভেঙে দিচ্ছেন। তাই তারা রাজার কাছ থেকে জিরোমীয় ভাবাদীকে অন্ধকূপে বন্দী রাখার অনুমতি নিয়েছে। পাঠ করব 38 অধ্যায়ের 6 পদ। আসুন দেখি, সেখানে লেখা আছে, তখন তাহারা জিরোমীয়কে ধরিয়া রক্ষীদের প্রাঙ্গণে স্থিত রাজপুত্র মলকিয়ের কূপ মধ্যে ফেলিয়া দিল, রজ্জুতে করিয়া জিরোমীয়কে নামাইয়া দিল। সেই কূপে জল ছিল না, কিন্তু পঙ্ক ছিল, এবং জিরোমীয় পঙ্কে মগ্ন প্রায় হইলেন। অর্থাৎ অন্ধকার কুয়োর মধ্যে গলা পর্যন্ত পাঁকে তাকে রেখে দেওয়া হলো। 7 থেকে 13 পদ আমি আশা করব আপনারা সবাই পাঠ করে নেবেন। সেখানে লেখা রয়েছে ঈশ্বর কিভাবে জিরোমীয় ভাবাদীকে আবার উদ্ধার করলেন। তারপর সিদিকীয় রাজা গোপনে জিরোমীয় ভাবাদীর কাছে জানতে চাইলেন যে ঈশ্বর তাকে এখন কি বলছেন। তিনি এও বললেন যে যারা তাকে হত্যা করতে চাইছে তাদের হাত থেকে তিনি তাকে রক্ষা করবেন। জিরোমীয় ভাবাদী তাকে আগের মতো একই উত্তর দিলেন। আসুন 17 পদে আমরা দেখি সেই কথা লেখা আছে, তখন জিরোমীয় সিদিকীয়কে কহিলেন, সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তুমি যদি বাহির হইয়া বাবিল রাজ্যের প্রধানবর্গের নিকটে যাও তবে তোমার প্রাণ বাঁচিবে। এই নগরও আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে না, এবং তুমি বাঁচিবে, তুমি ও তোমার পরিবার। জিরোমীয় ভাবাদী বারবার বিভিন্নভাবে সিদিকীয়কে বলে এসেছেন বাবিল রাজের কাছে আত্মসমর্পণ করতে।
আর আত্মসমর্পণ না করলে কি হবে সে কথাও বলেছেন। পাঠ করি 18 থেকে 20 পদ। আসুন দেখি, লেখা আছে, কিন্তু যদি বাবিল রাজের প্রধানবর্গের নিকটে না যাও, তবে এই নগর কলদীয়দের হস্তে সমর্পিত হইবে এবং তাহারা ইহা আগুনে পোড়াইয়া দিবে, আর তুমিও তাহাদের হস্ত হইতে উত্তীর্ণ হইবে না। সিদিকীয় রাজা জিরোমীয়কে কহিলেন, যে জিহুদীরা কলদীয়দের পক্ষে গিয়াছে তাহাদিওকে আমি ভয় করি। কি জানি আমি তাহাদের হস্তে সমর্পিত হইব, আর তাহারা আমার অপমান করিবে। জিরোমীয় কহিলেন, আপনি সমর্পিত হইবেন না, বিনয় করি আমি আপনাকে যাহা বলি সে বিষয়ে আপনি সদাপ্রভুর বাক্য মান্য করুন, তাহাতে আপনার মঙ্গল হইবে, আপনার প্রাণ বাঁচিবে। জিরোমীয় ভাবাদী বারবার সিদিকীয়কে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করেছেন, যেন তার এবং তার লোকজনের প্রাণ বাঁচে। তার কথা প্রত্যাখ্যান করলে তিনি যা বলেছেন সেই মতো জাতির জীবনে ধ্বংস নেমে আসবে। সিদিকীয় খুব ভীরু প্রকৃতির মানুষ ছিলেন। সে সবাইকে খুশি করতে চেয়েছিল, কিন্তু কাউকেই খুশি করতে পারেনি। 21 এবং 22 পদে জিরোমীয় ভাবাদী খুব স্পষ্ট করে রাজাকে বলছেন। দেখুন, লেখা আছে 21 এবং 22 পদ, কিন্তু আপনি যদি যাইতে অসম্মত হন, তবে সদাপ্রভু আমাকে যাহা জ্ঞাত করিয়াছেন সেই কথা এই, দেখুন, জিহুদার রাজবাটিতে অবশিষ্ট সমস্ত স্ত্রীলোক বাবিল রাজের প্রধান বর্গের কাছে নিত হইবে, আর সেই স্ত্রীলোকেরা বলিবে, তোমার মিত্রগণ তোমাকে ভুলাইয়াছে, পরাভব করিয়াছে, তোমার চরণ পঙ্ক মধ্যে ডুবিয়া গিয়াছে, উহারা পিছিয়া পড়িয়াছে। এই সময়কালে জিহুদার ইতিহাস একটা বিষয় খুব স্পষ্ট করে যে তখন নারী সমাজও দুর্নীতিপরায়ণ হয়ে পড়েছিল। কেননা জাতির মহিলারা যদি দুর্নীতিপরায়ণ হয়ে পড়ে, তাহলে নৈতিকভাবে সেই জাতির আর উঠে দাঁড়ানো সম্ভব হয় না। সেই ছবি এখানে ফুটে উঠছে। জিরোমীয়র মাধ্যমে ঈশ্বরের যে সাবধানবাণী, মূর্খ রাজা তাতে কর্ণপাত করেনি। তার বদলে ভক্ত ভাওবাদীরা যে আশাবাদী কথা শুনিয়ে গেছে তাতেই ভরসা করেছে। তাই যে ভয়ঙ্কর গণহত্যার কথা জিরোমীয় ভাবাদী বারবার ভবিষ্যৎবাণী করে এসেছেন, 39 অধ্যায়ে আমরা তা ঘটতে দেখব। 39 অধ্যায়ের প্রথম 2 পদে লেখা আছে। আসুন দেখি, আমরা পড়ি 39 অধ্যায় 1 আর 2 পদ। জেরুসালেমের পরাজয় এই রূপে হইয়াছিল, জিহুদা রাজ সিদিকিয়ের 9ম বৎসরের 10ম মাসে বাবিল রাজ নবুখুদনিচ্ছর ও তাহার সমস্ত সৈন্য জেরুসালেমের বিরুদ্ধে আসিয়া তাহা অবরোধ করিলেন। পরে সিদিকিয়ের 11 বৎসরের 4th মাসের 9ম দিনে নগরের এক স্থান ভগ্ন হইল। পরের পদগুলিতে জেরুসালেমের পতনের বর্ণনা করা আছে। রাতের অন্ধকারে রাজা সিদিকীয় এবং তার সৈন্যরা শহর ছেড়ে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু বাবিলের সৈন্যরা তাদের তাড়া করে ধরেছিল এবং তাদের রাজা নবুখুদনিচ্ছরের হাতে সমর্পণ করেছিল। আর তাদের কি পরিণতি হয়েছিল সেটা 6 আর 7 পদে লেখা আছে। আসুন দেখি তাদের পরিণতি। আর বাবিল রাজ রিবলাতে সিদিকিয়ের সাক্ষাতে তাহার পুত্রগণকে বধ করিলেন। বাবিল রাজ জিহুদার সমস্ত অধ্যক্ষকেও বধ করিলেন, আর তিনি সিদিকিয়ের চক্ষু উৎপাটন করিয়া তাহাকে বাবিলে লইয়া যাইবার জন্য পিত্তলের 2 শৃঙ্খলে বদ্ধ করিলেন। জিরোমীয় ভাবাদী পুস্তকের শেষ অধ্যায়ে এই ভয়ঙ্কর সময়ের অনেক কিছুই আরও একবার বলা হয়েছে, অর্থাৎ বেশ কিছু বিষয় তার মনে খুব প্রভাব ফেলেছিল। তার মধ্যে সিদিকিয়ের চোখের সামনে তার সন্তানদের হত্যা করা এবং সিদিকিয়কে অন্ধ করে দেওয়ার বিষয়টিও আছে। যাই হোক, এটা খুব লক্ষণীয় বিষয় যে নবুখুদনিচ্ছর তার লোকদেরকে আদেশ দিয়েছিলেন যেন জিরোমীয় ভাবাদীকে মুক্ত করা হয় এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়। আসুন দেখি 12 পদে লেখা আছে, তাহার কিছুই হানি করিও না, বরং তিনি তোমাকে যেরূপ বলিবেন তাহার সহিত তদ্রূপ ব্যবহার করিও। দেখুন, ঈশ্বর তার বিশ্বস্ত দাস ভাওবাদী জিরোমীয়র প্রতি কত যত্নশীল। 14 পদে লেখা আছে, সমস্ত প্রধানবর্গ লোক প্রেরণ করিয়া রক্ষীদের প্রাঙ্গণ হইতে জিরোমীয়কে লইয়া আসিলেন এবং তাহাকে বাটিতে লইয়া যাইবার জন্য সাফনের পৌত্র ওহিয়াকামের পুত্র গদলিয়ার কাছে সমর্পণ করিলেন, তাহাতে তিনি লোকদের মধ্যে বাস করিলেন। এই যে জেরুসালেম ধ্বংস হলো, এর মাধ্যমে জাতিগণের সময় শুরু হলো। প্রভু যীশু তার সময়ে একই কথা বলেছিলেন। লোকলিখিত সুসমাচারের 21 অধ্যায় 24 পদে আমরা দেখতে পাই, প্রভু যীশু বলছেন, লোকেরা খড়গাধারে পতিত হইবে এবং বন্দী হইয়া সকল জাতির মধ্যে নিত হইবে, আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত
জেরুসালেম জাতিগণের পদদলিত হইবে। এই জাতিগণের সময় শুরু হয়ে গেছিল অনেক আগে, যখন নবুখুদ্নেছর জেরুসালেম মন্দির ধ্বংস করেছিলেন। এখনও জেরুসালেম অহিউদীদের দ্বারা পদদলিত। এখানে জেরুসালেমের নিয়ন্ত্রণ অন্যদের হাতে। কেবলমাত্র একটা দেওয়ালের সামনে ইহুদিরা হাহাকার করে। প্রভু যীশু যা বলেছিলেন তা আজও সত্যি। বর্তমান প্রজন্মের কাছে ঈশ্বরের বিচার বিষয়টা মেনে নেওয়া খুবই কঠিন। ঈশ্বরের বিচার নেমে আসতে পারে গোটা জাতির বিরুদ্ধে, কোনো পরিবারের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে। যেরমীয় ভাববাদী 40 বছর ধরে ঈশ্বরের বার্তা ঘোষণা করে যাচ্ছিলেন। তিনি মানুষের পাপের নিন্দা করছিলেন এবং তাদের মন ফেরানোর কথা বলছিলেন। ঈশ্বর ধৈর্য ধরে তাদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তারা সেটা ভুল বুঝেছিল। সেই সুযোগে ভক্ত ভাওবাদীরা তাদের বুঝিয়েছিল যে যেরমীয়র ভাববাণী সফল হচ্ছে না। তারা তাদের পুরনো পাপেই ফিরে গেছিল। তাদের উদ্ধারের আর কোনো পথই ছিল না। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করল। তার ফলস্বরূপ নবুখুদ্নেছর জেরুসালেম ধূলিসাৎ করলেন। মানুষ একথা শুনতে চায় না যে ঈশ্বর বিচার করতে চলেছেন। তারা বিশ্বাস করতে পারে না যে ঈশ্বর রেগে যেতে পারেন। অনেকেই বলে পুরাতন নিয়মের ঈশ্বর ক্রোধের ঈশ্বর, তাদের কাছে নতুন নিয়মের ঈশ্বরের ছবিটা অন্যরকম। কিন্তু আমি বলি, পুরাতন নিয়ম অপেক্ষা নতুন নিয়মে ঈশ্বরের বিচার এবং তার ক্রোধ অনেক বেশি প্রকাশ পেয়েছে। সাধু মতিলিখিত সুষমাচারের 23 অধ্যায়ের 29 এবং 33 পদে আমাদের দয়ালু প্রভু যীশু কি বলছেন মনে আছে? 29 পদে বলেছেন, হা অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে, কারণ তোমরা ভাববাদীগণের কবর গাঁথিয়া থাকো এবং ধার্মিকগণের সমাধিস্তম্ভ শোভিত করিয়া থাকো। আবার 33 পদে বলেছেন, সর্পেরা, কাল সর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারের নরকদণ্ড এড়াইবে। আবার প্রকাশিত বাক্যে বলা আছে, একে একে ঈশ্বরের ক্রোধের বাটি পৃথিবীতে ঢেলে দেওয়া হবে। সেই দিনের ভয়ঙ্করতা পুরাতন নিয়মের কোনো ঘটনার সাথেই তুলনা করা যাবে না। সুতরাং কখনো ভাববেন না যে পুরাতন নিয়মের ঈশ্বর ক্রোধের ঈশ্বর আর নতুন নিয়মের ঈশ্বর প্রেমের ঈশ্বর। আমি বলি, যুগ যুগ ধরে ঈশ্বর একাধারে প্রেমের ঈশ্বর এবং ক্রোধের ঈশ্বর। তিনি পাপের শাস্তি দেন। ঐশ্বরিক বিচার আর ঐশ্বরিক অনুগ্রহ পাশাপাশি থাকে। ঈশ্বরের সিংহাসন হলো অনুগ্রহ সিংহাসন, যেখানে দয়া পাওয়া যায়। আবার ওই একই সিংহাসন এই পৃথিবীর বিচার করবে। কিন্তু মানুষ এই সহজ কথাটা বুঝতে পারে না। ঈশ্বরের নিয়ম অপরিবর্তনীয় এবং অনিবার্য। তা লঙ্ঘন করলেই ঈশ্বরের বিচারের সম্মুখীন হতে হবে ও শাস্তি পেতে হবে। মানুষের নৈতিকতায় বা তার আধ্যাত্মিকতায় এটা বোঝা খুব কঠিন, কিন্তু প্রকৃতির নিয়মে এটা কত সহজ। যদি আপনি হিমাচল প্রদেশ কিংবা কাশ্মীর অথবা দার্জিলিংয়ের কোনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান, সেখানে যদি পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দেখেন যে নিচে গভীর খাদ আর ভুলবশত যদি আপনার পা পিছলে যায়, তাহলে কি হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রকৃতির কিছু নিয়ম আছে, তা লঙ্ঘন করলে আপনার মৃত্যু অনিবার্য। চাঁদের মাটিতে হাঁটা সত্যি কৃতিত্বের বিষয়, কিন্তু আপনি কি জানেন চাঁদের মাটিতে হাঁটা সম্ভব হয়েছিল কারণ তারা ঈশ্বর নিরূপিত প্রাকৃতিক নিয়মকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছিল। চাঁদ প্রকৃতির নিয়মে নির্দিষ্ট পথে নির্দিষ্ট গতিতে সবসময় ঘুরে চলেছে। তাই মানুষকে নির্ভুল অঙ্ক কষে প্রথমে ঠিক করতে হয়েছিল যখন তারা সেখানে পৌঁছাবে তখন চাঁদের অবস্থান কোথায় হবে। তারা প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করেনি, তাই তারা সফল হয়েছিল, নতুবা তারা মহাশূন্যে হারিয়ে যেত। আমরা যদি মানব সভ্যতার দিকে ফিরে তাকাই, যদি ইতিহাসের পথ ধরে পিছিয়ে যাই, তাহলে শুধু বড় বড় সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পাবো। তারা প্রমাণ করে ঈশ্বর প্রতিফলদাতা ঈশ্বর, তিনি সমুচিত দণ্ডদাতা ঈশ্বর, তিনি বিচারের ফয়সালা শোনানোর ঈশ্বর। যখন কোনো জাতি উচ্চ আদর্শ এবং মহৎ নৈতিকতা থেকে একদম তলানিতে এসে পৌঁছায়, তখন তারা মানব ইতিহাস থেকে হারিয়ে যায়। আজ আমাদের, বিশেষত পৃথিবীর চিন্তাবিদদের উচিত সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং উপলব্ধি করা যে মানব সভ্যতার গতি ঈশ্বরই নিয়ন্ত্রণ করেন। আমি যে বললাম মানব সভ্যতার গতি ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, তার জন্য আমি কিন্তু একটুও লজ্জাবোধ করি না, বরং মনে করি আমি ঠিকই বলছি। যেরমীয় ভাববাদীও তার সময় ঠিক এই কথাই বলেছিলেন। আজকের দিনে এই শতাব্দীতে আমরা মনে করি বৃদ্ধ রাজা সিদিকীয় একগুঁয়ে ছিলেন এবং তার যে পরিষদরা ছিল তারা ঈশ্বরের বাক্যের প্রতি কর্ণপাত করেনি, তারা বোকা ছিল।
তাই লোকে আমাকে অন্ধবিশ্বাসী বললেও আমার কিছু এসে যায় না। আমি আজও বিশ্বাস করি এই পৃথিবীর গতি ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন। আপনি কি বিশ্বাস করেন আমি জানি না, কিন্তু আমি আশা করব আপনার বিশ্বাসের পরিবর্তন হবে। এই বিশ্ব চলাচলের নিয়ন্ত্রণকারী ঈশ্বরের প্রতি আপনিও বিশ্বস্ত হবেন। আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু যে তুমি কখনো আমাদেরকে ছেড়ে দাওনি। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার এই জীবন্ত সত্যে প্রতিষ্ঠিত করলে পিতা, যে তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদের ছেড়ে দাওনি। প্রভু গো, তুমি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেকের চক্ষু উন্মোলিত হতে সাহায্য করো। সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকেই যেন পিতা গো তোমাতে সম্পূর্ণ নির্ভরশীল হতে পারে, সমর্পিত হতে পারে, এবং তোমার অনুগ্রহ করুণায় পিতা গো তুমি তাদেরকে তোমার সেই উপস্থিতির সহভাগিতায় স্থির রাখো। সমস্ত অকল্যাণ অমঙ্গল থেকে সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে পিতা গো সুস্থ সবল রাখো। দয়া করো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমরা সারাদিন অনেক কথা শুনি আর অনেক কিছু দেখিও। তার মধ্যে কোনো কোনো বিষয় আমাদের মনে দাগ কাটে, আমরা তা মনে রাখি। সেই রকমই কোনো বিষয় কি আজ আপনার মনে কথা বলেছে? কোনো বিষয় কি আজ আপনার খুব ভালো লেগেছে? আজকের আলোচনার মধ্যে এমন কিছু পেয়েছেন যা আপনার জীবনের জন্য খুব দরকারি? সেই বিষয়টা আমাদের জানালে আমরাও আপনার সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারব। আসুন না আজকের দিনে প্রশ্নটা শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, বারুক। আজকের প্রশ্ন, জিরোমীয়কে রক্ষীদের প্রাঙ্গণে যে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেই কূপে কি ছিল? এ জল, বি পাথর, সি পঙ্ক, ডি বালি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। জানি ফিরে আসবে ধরায়, জয় যিশু যিশু, জয় যিশু জয়।